হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আজকে চালের পায়েস বানাচ্ছি। আমি 100 গ্রাম চাল নিয়েছি। চালটার মধ্যে এখন একটু ঘি দিয়ে মাখিয়ে নিই। তাই চালটাই কিন্তু আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এখন ওটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিব, তাহলে খেতে খুব টেস্টি হয়। 1 চামচ ঘি দিলাম। দুধটা আমার আগের থেকে অনেকটা বয়েল করে রেখেছিলাম, এখন আর একটু বয়েল করব, করে তারপর পায়েসটা করব। পায়েসের দুধ যত বয়েল হয় ততই ভালো হয়। এই যে ঘি দিয়ে চালটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে কি হয়, পায়েসটা খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতে খুব টেস্টি হয়। দুধটা অনেকটা ঘন হয়েছে, আর একটু ফুটবে দুধটা, তারপরে চালটা দিয়ে দিব। দুধটা ঘন হয়ে গেছে, ফুটেও গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। এবার সিমে করে রাখবো, সিমে সিমে হবে ভালো, কম আছে। হ্যাঁ, আর একটু হবে। গ্যাসটা সিমে করে করে করছি তো, পায়েসটা একটু সিমে করে করলে খুব সুন্দর হয়। দেখছেন দুধটা কত ঘন করছে, কি সুন্দর লাল হয়ে গেছে। আর একটু চালটা একদম ফুটে গেলে চিনিটা দেব। বাতাসা দিয়ে আমাদের এখানে ভালো বাতাসা পাওয়া যায় না, বাতাসা দিলে দুধ অনেক সময় কেটে যায়, তাই চিনি দিয়েই করছি। এবারে পায়েসটা হয়ে গেছে, চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলে চালটা সেদ্ধ হয় না, ওই জন্য চালটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি একদম সেদ্ধ, তখনই চিনি দিই। চিনি বা গুড়, বাতাসা, মিষ্টি দিলে চাল শক্ত হয়ে যায়। এবারে কাজুগুলো দিয়ে দিলাম। কিশমিশও দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমুল দুধটা দিয়ে দিলাম। আমুল দুধ দিলে কি হয়, একটু টেস্ট হয়। পায়েসটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমুল দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি।